আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বরাবরের মতো এবারও হাজির হয়েছি তোমাদের সামনে গণিত বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 7.2 থেকে, যেটা ফাইনাল পরীক্ষার সিলেবাসে আছে, এই সমস্যাটা সমাধান করব। এখানে আছে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। প্রশ্ন দেওয়া আছে, সমীকরণ গঠন করতে হবে, এরপরে সমাধান করে দেখাতে হবে। 1 নম্বরে আছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25? তাহলে আমরা শুরু করি। ধরি সংখ্যাটি x। আমরা প্রথমেই সংখ্যাটা ধরে নিলাম সমান সমান x। সংখ্যাটি x। শর্ত মতে সংখ্যা এই x এর দ্বিগুণের সাথে 5 যোগ করতে বলছে। দ্বিগুণ মানে তো 2x। এই জায়গায় আমরা লিখে নিই, তাহলে বুঝবা। সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ সমান সমান হবে 2x। দ্বিগুণ সমান সমান 2x। তাহলে আমরা লিখব শর্ত মতে এই 2x এর সাথে এই 2x এর সাথে যোগ করতে বলছে 5। 5 যোগ করলে উত্তর হবে হলো 25। তার মানে এখানে সমান সমান 25। এবার দেখো, এই 2x এর মতো 2x থাকলো, আমরা এই 5 কে উল্টাইয়ে বিয়োগ করে দেবো। যেহেতু এই জায়গা যোগ আকারে আছে, এখানে বিয়োগ করে দেবো। তাহলে 2x সমান সমান কত আসলো? 20। এখন এই x এর সাথে 2 যেহেতু গুণ আকারে আছে, আমরা এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, উল্টা দিলে ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে হবে 10। অতএব x এর মান হলো 10। ওই সংখ্যাটি 10। এটাই অ্যান্সার। একেবারে সহজ অঙ্ক। 2 নম্বরে বলছে, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21? কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21? একই নিয়ম। ধরি সংখ্যাটি x। সংখ্যাটি সমান সমান x। তাহলে শর্ত মতে কি দাঁড়াবে? x থেকে আমাকে বিয়োগ করতে বলছে 27। x বিয়োগ 27 সমান সমান হবে -21। -21 হবে, বা x এর মতো x থাকলো, এখানে -21 এর মতো -21, আবার এই 27 যদি এই পাশে ঘোরায় আনি তাহলে প্লাস প্লাস। এবার দেখো মজার ব্যাপার, 21 বড় না 27 বড়? অবশ্যই 27 বড়। তো 27 এর চিহ্ন যেহেতু প্লাস আছে আর 21 এর চিহ্ন আছে মাইনাস, তার মানে বিয়োগ হয়ে যাবে। 27 থেকে 21 চলে গেলে থাকবে হলো মাত্র 6। মাত্র 6। এই 27 থেকে +6 বিয়োগ করলে -21 থাকবে। এটাই অ্যান্সার। অতএব সংখ্যাটি 6। এটা হলো অ্যান্সার। কোন সংখ্যার 1/3 4 এর সমান? এখানে বলছে কোন সংখ্যার 1/3 4 এর সমান। তাহলে সংখ্যাটি x তো ধরা আছে, ধরি সংখ্যাটি x শর্ত মতে। তো শর্ত মতের আগে আমরা 1/3 বানাই নিই। সংখ্যাটির 1/3, এই জায়গা লিখবা সংখ্যাটির 1/3 সমান সমান কি হবে? x/3। এটা হলো 1/3 বলা হয়, অর্থাৎ 3 দিয়ে ভাগ। অর্থাৎ শর্ত মতে, এটা লিখবা শর্ত মতে এর থেকে 1/3 হলো 4 এর সমান। তাহলে আমরা এটা লিখবো কি, এই 3x/3x সমান হলো 4। 4 এর সমান যেহেতু বলছে, বা এই জায়গা এটা ভাগ আকারে আছে, আমরা এখন গুণ করে দেব। এই x সমান হলো 3 × 12। হয়ে গেছে আমাদের অ্যান্সার।
অতএব সংখ্যাটি 12। সংখ্যাটি 12। 4 নম্বরে আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে? শর্ত মতে ধরি সংখ্যাটি x, x এর থেকে 5 বিয়োগ, তার মানে কি x - 5 এর 5 গুণ, এর 5 গুণ মানে কি এই যে 5 সমান সমান কত হবে? 20 হবে। মজার ব্যাপার, x থেকে 5 বিয়োগ করলে সেই বিয়োগফলের 5 গুণ হবে হলো 20। ভালো করে বোঝো, x থেকে 5 বিয়োগ করতে বলছে, যা থাকে তার সাথে 5 গুণ করলে 20 হবে। তাহলে আমি সমান সমান 20 দিছি। এখন এই x - 5 এভাবে থাক, এই 5 যেহেতু গুণ আকারে আছে, এই পাশে আইনে আমি ভাগ করে দেব। গুণ আকারে থাকলে ভাগ হয়, যোগ বিয়োগ আকারে যোগ আকারে থাকলে বিয়োগ হয়, বিয়োগ আকারে থাকলে যোগ হয়। তাহলে 5 দিয়ে যদি আমরা 20 কে কাটি তাহলে কত হবে? 5 20, 4 5 20, 4 হবে। বা x - 5 সমান সমান হলো 4। এখন x এর মতো x থাকলো, 4 এই যে থাকলো, আর 5 এই পাশে যোগ হয়ে যাবে, 5 যোগ হয়ে যাবে। বা x সমান সমান হলো 9। x সমান সমান 9। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 5 নম্বরটা দেখি। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল হবে 6? ধরি সংখ্যাটি x। এখন বলছে এর অর্ধেক থেকে 1/3 বিয়োগ। শর্ত মতে x এর অর্ধেক মানে তো 2x, এটি x/2, x/2 এর থেকে 1/3 বিয়োগ করতে বলছে। x এর 1/3 মানে কি? বিয়োগ x/3, x/3 সমান সমান কত হবে? 6। এই হলো আমাদের শর্তটা বলছে যে সংখ্যাটা মানে কোন সংখ্যার দ্বিগুণ থেকে অর্ধেক থেকে 1/3 বিয়োগ, অর্থাৎ এই যে বিয়োগ x/2 থেকে x/3 বিয়োগ করে দিতে হবে। এখন এখানে আমাদের কাজ হয়ে যাবে, এটা লসাগু করা লাগবে। 2 আর 3 এটা গুণ করে দিতে হবে, 3 দুগুণে 6। অর্থাৎ ভগ্নাংশের যে যোগ বিয়োগ আছে না, ওই নিয়ম অনুসারে করতেছি। এই দুটোর লসাগু 6। এখন হর দিয়ে ভাগ করো, 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 3, 3 এর সাথে x গুণ করলে হয় 3x, বিয়োগ 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে x কে গুণ করলে হয় 2x সমান সমান 6। বা এই x থেকে 3x থেকে 2x চলে গেলে থাকবে একটা x সমান সমান 6/6। বা x এর মতো x থাকবে, 6 ছক 36 হয়ে যাবে, গুণ করে 6 ছক 36। এটা হলো আমাদের অ্যান্সার। এবার দেখো 6 নম্বরে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো 63। তাহলে সংখ্যা 3টি বের করো। ধরি প্রথম সংখ্যা, সংখ্যা 3টি জায়গায় আমরা লিখে দেই। সংখ্যা 3টি যথাক্রমে, এই জায়গায় লিখবো যথাক্রমে x, একটা হলো x, আর একটা হলো x+1, আর একটা হলো x+2। এই 3টি সংখ্যা শর্ত মতে এই 3টে যোগ করলে হবে 63। শর্ত মতে x+1 প্লাস x+2 সমান সমান হবে হলো 63। এখন একটা, দুইটা, তিনটা দেখো x আছে, তাহলে এই থেকে আমরা লিখবো 3x
প্লাস এই জায়গা আছে 1 আর এই জায়গা আছে 2, তাহলে 2 আর 1 3 হয়, সমান সমান 63। বা 3x এর মতো 3x থাকবে, 63 এর মতো 63 থাকবে, শুধু 3 এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে। বা 3x সমান সমান 60। বা x ঠিক থাকলো, 60 এই পাশে ঠিক থাকলো, 3 এই পাশে এসে ভাগ হয়ে গেল, তাহলে 3 দিয়ে যদি 60 কে ভাগ করে তাহলে হলো 20। অতএব x এর মান 20। অতএব প্রথম সংখ্যাটি, অতএব সংখ্যা তিনটি যথাক্রমে, অতএব সংখ্যা তিনটি যথাক্রমে, সংখ্যা তিনটি হলো 20 আর 20 যোগ 1 সমান সমান 21। আবার 20 যোগ 2 সমান সমান হলো 22। অতএব অ্যান্সার 20, 21, 22। বাস, এই হলো আমাদের অ্যান্সার। 7 নম্বরে আছে দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা বড় সংখ্যাটি ধরে নেই, ধরি বড় সংখ্যাটি সমান সমান x। অতএব ছোট সংখ্যাটি যেহেতু দুইটা মিলে হবে হলো 55, তাহলে 55 মাইনাস এক্স বা x মাইনাস 55, x মাইনাস 55, 55 মাইনাস এক্স দেই, 55 মাইনাস এক্স। এবার বলছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। শর্ত মতে আমরা দিয়ে দিলাম এই জায়গা, শর্ত মতে বড় সংখ্যাটির 5 গুণ মানে কি, বড় সংখ্যাটির বড় সংখ্যাটির 5 গুণ তার মানে হলো 5x। বড় সংখ্যা তো এটা 5x সমান সমান এই ছোট সংখ্যা হলো 55 মাইনাস এক্স এর 6 গুণের সমান, এখানে গুণ 6 হবে। এটা হলো আমাদের সমীকরণ। এবার আমরা অঙ্কটা করে ফেলব। 5x এর মতো 5x থাক, এটা আমরা গুণ করে দেই। 5 এই 55 কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 5 7 30 এর শূন্য হাতে থাকে 3, 5 7 30 আর 3 33, 330। আবার দেখছি 5 7 30 এর শূন্য হাতে থাকে 3, 5 7 30 আর 3 33 মাইনাস 6x। এখন আমরা এই পাশে নিয়ে আসি, এই 5x যে পাশে আছে এই পাশে আমরা 6x টা সরাই নিয়ে আসি, তাহলে এখানে হবে 330 ঠিক থাকলো। এই 5 আর 6 মিলে হবে 11x সমান সমান 330। বা এই x এখানে ঠিক থাকলো, এই 330 কে আমরা 11 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3 11 33, 3 11 33 আর এই শূন্য উঠে দিলাম, তাহলে আমাদের x এর মান দাঁড়ালো 30। এর মানে হলো আমাদের বড় সংখ্যাটি হলো x মানে 30। অতএব বড় সংখ্যাটি x সমান সমান 30। ছোট সংখ্যাটি হবে হলো এই 55 মাইনাস এক্স না, 55 মাইনাস এক্স সমান সমান কি, এই 55 মাইনাস 30, তাতে কি দাঁড়াবে 25। 8 নম্বর আছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা। 3 জন ব্যক্তি, 3টে মেয়ে, গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। বলছে রীতার চেয়ে গীতার হলো 6 টাকা কম আর মিতার 12 টাকা বেশি। তার মানে রীতার যে টাকাটা আছে সেই টাকার থেকে গীতার হবে 6 টাকা কম
আর ওই রিতার যে টাকাটা আছে সেই টাকা থেকে মিতার হলো 12 টাকা বেশি। কার কত টাকা আছে আমরা সেটা বের করব। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে রিতার চেয়ে যেহেতু বলছে, তার মানে রিতার টাকাটা আমাদের ধরে নিতে বলবো। এই জায়গায় ধরি লিখি, ধরি রিতার আছে এক্স টাকা, এক্স টাকা। অতএব গীতার আছে এই এক্স এর থেকে 6 টাকা কম, এক্স মাইনাস 6 টাকা। অতএব মিতার আছে, মিতার আছে এই এক্স এর থেকে 12 টাকা বেশি, এক্স প্লাস 12। এই টাকাটা হলো তিনজনের আছে। শর্ত মতে এই তিনটার যোগফল হলো 180 টাকা। শর্ত মতে এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 সমান সমান 180। আবার দেখো, এই হলো এক্স রিতার টাকা, যোগ হলো এক্স মাইনাস 6 গীতার টাকা, যোগ হলো এক্স প্লাস 12, এই টোটাল মিলে হবে 180 টাকা। এখন আমরা সমাধান করে ফেলি, একটা দুইটা তিনটা এক্স, তার মানে 3x, আর এই জায়গা আছে মাইনাস 6 আর এই জায়গা আছে 12 প্লাস এর, তাহলে 12 থেকে 6 বিয়োগ হয়ে যায়, প্লাস 6 থাকলো সমান সমান 180। বা এই 3x ঠিক থাকলো, 180 থেকে বিয়োগ হয়ে যাবে 6, 6টা পাশে ঘুরাই নিয়ে আসলাম, বিয়োগ হয়ে যাবে পক্ষান্তর করে। এবার 3x এই 180 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকবে হলো 174, বা x সমান সমান এই 174 ভাগ হলো এই 3, গুণ আকারে থাকলে উল্টাই দিলে ভাগ হয়। এখন দেখো, এই 3 এই 17 এর মধ্যে যাবে কয়বার? 17 এর মধ্যে যাবে হলো 15, মানে 5 বার। আর এই 17 এর মধ্যে আরো 2 বার আছে, 2 আছে, 2 এর পিঠে 4, 24। আবার বলছো 3 এই 17 এর মধ্যে গেছে হলো 5 বার, 15, তাহলে 15 আরো তো 2 হলে 17, তাহলে সেই 2 এর পিঠে যদি আমরা 4 ধরি 24, তাহলে 24, 8 বার গেল, 8 বার গেল সমান সমান। অতএব এক্স এর মান হলো 58, এক্স এর মান 58, তার মানে হলো রেতার আছে 58 টাকা। অতএব রেতার আছে 58 টাকা, 58 টাকা। গীতার আছে এই 58 মাইনাস 6 সমান সমান কত হবে? 52 টাকা, 52 টাকা। মিতার আছে এই 58 যোগ হলো 12 সমান সমান কত? 10, আর হাতে আছে 1, 1 2, 2 5 আর 2 7, 70 টাকা। রিতার 58 টাকা, গীতার 52 টাকা, আর মিতার হলো 70 টাকা। এই হলো আমাদের উত্তর। হয়ে গেল আমাদের 8 নম্বর। 9 নম্বরে আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম আর কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের দাম কোনটি কত? তো দেখো, প্রথম কথা হলো খাতার দামটা আমরা ধরে নিলাম x টাকা, যেহেতু উভয়ের দাম হলো 75 টাকা, তাই 75 থেকে খাতার দামটা যদি বাদ দিই তাহলে আমাদের কলমের দামটা চলে আসলো। এখন বলছে 5 টাকা কম হলে খাতার দামটা হবে হলো x মাইনাস 5, এই যে কলম খাতার দাম 5 টাকা কম হবে। আর 2 টাকা বেশিতে কলমের দামটা হবে হলো এই 75 মাইনাস x যোগ হলো 2, যেহেতু বেশি এজন্য যোগ করে দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, 75 মাইনাস x প্লাস 2, তার মানে 75 এর সাথে এই 2 যোগ হয়ে 77 হয়ে গেল, আর এই x এর মান x থেকে গেল।
শর্ত মতে বলছে যে যদি 2 টাকা বেশি হতো তাহলে খাতার যে দামটা সেই দামের থেকে কলমের দাম আরো দ্বিগুণ বেড়ে যেত, দ্বিগুণ হয়ে যেত। এই কারণে আমরা শর্ত মতে দিচ্ছি কি x - 5 = 2 ইন্টু এই 77 - x, যেহেতু দ্বিগুণ হয়ে যেত এই জন্য 2 গুণ দিছি। এখন x - 5 ঠিক থাকলো, আর এই 2 এর সাথে এটা গুণ করে দাও। 7 × 14, 4 হাতে থাকে 1, 7 × 14 আর 1 15, তার মানে 154 মাইনাস এই 2 এর সাথে x গুণ করলে 2x। এখন x x আর এই জায়গায় যে x আছে আর এই পাশের x, এই যোগ করে এক পাশে নিয়ে আসলাম, x এর মতো x থাকলো আর মাইনাস 2x এই পাশে এসে প্লাস x 2x হয়ে গেল, সমান সমান 154 আর যোগ হলো প্লাস 5, এই জায়গা এই পাশে মাইনাস আছে এই পাশে প্লাস হয়ে গেল। এখন x আর 2x মিলে 3x সমান সমান এই 154 প্লাস 5 এই দুটোর যোগ করলে হয় হলো 159, 159 আর 159 কে 3 দিয়ে ভাগ করলে হবে 53, 159 কে 3 দিয়ে ভাগ করলে হয় 53। এই দেখো যে তোমাদেরকে দেখাই, 3 ভাগ হলো 159, এই 3 এই 15 ভিতরে যাবে হলো 5 বার, দেখো 15 আর বিয়োগ করে নামালাম 9, তাহলে 3 × 9, এই যে দেখছো মিলে গেল। তার মানে 53 হলো উত্তর, x এর মান 53, তার মানে খাতার দাম হলো 53 টাকা, খাতার দাম 53 টাকা। আর এই যে 53 টাকা থেকে যদি আমরা 75 টাকার থেকে যদি 53 টাকা বাদ দেই, 75 টাকার থেকে যদি 53 টাকা বাদ দেই, দেখো 75 বিয়োগ এই 53, তাহলে কত হবে? 22 টাকা, 22 টাকা। এই যে নিচে লেখা আছে খাতার দাম 53 টাকা, কলমের দাম 75 মাইনাস 53 সমান 22 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। 10 নম্বরে কি আছে? একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল আর 1/3 হলো কমলা লেবু আর 40টি হলো আম, তাহলে তার নিকট মোট কতগুলো ফল আছে? ধরি, এটা লিখবো, ধরি মোট ফলের সংখ্যা, মোট ফলের সংখ্যা x টি, মোট হলো x টি। তাহলে এখানে আপেল আছে, আপেল আছে হলো x এর অর্ধেক, হাফ অংশ হলো এতটি। আর কমলা লেবু আছে, কমলা লেবু আছে এই x এর 3 অংশ, 3টি। আর হলো 40টি আম আছে 40টি। মোট কতটি তাই আমরা বের করব। মোট হলো এই একটা x আর যোগ হবে এই 3টে। শর্ত মতে x সমান সমান হলো x/2 যোগ হলো x/3 যোগ হলো 40। এই হলো আমাদের এই পাশে বা x এই টোটাল এই পাশে নিয়ে আসি, x ঘুরাই দিলে হবে হলো সবকটা এই দুটো প্লাস আছে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এখন লসাগু করে ফেলাই, 3 দুগুণে 6, দেখো তাহলে এখানে 6x মাইনাস এই 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, তার মানে 3x মাইনাস এখানে 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2, তাহলে এখানে হবে হলো 2x সমান সমান 40, বা এই 6x আর এদিকে আছে 3টা আর 2টা মিলে হলো 5টা যদি 6টার থেকে বাদ হয়ে যায় তাহলে থাকে একটা x, আর এই 6 এর সাথে 40 গুণ হয়ে যাবে, 4 × 7 = 24, 240টি, 4 × 7 = 24 আর এই 0, x সমান 240। অতএব মোট ফল আছে 240টি, এটাই অ্যান্সার।
11 নম্বরে আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে এখানে আমরা বলি পুত্রের বয়স x বছর, অতএব পিতার বয়স 6x বছর। বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। 5 বছর পরে এখানে লিখব 5 বছর পর পুত্রের বয়স এই x এর সাথে 5 যোগ x প্লাস 5 বছর, 5 বছর বেড়ে যাবে। 5 বছর পর পিতার বয়স এই 6x প্লাস 5 এত বছর। এখন বলছে এই দুইজনের বয়স ওই সময় মোট হবে হলো 45 বছর। শর্ত মতে x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 সমান সমান হলো 45। এই দুইজনের যোগ করলে 5 বছর পরে 45 বছর হবে, তাই আমরা যোগ করে দিলাম x প্লাস 5 প্লাস 6x প্লাস 5। এখন 7 আর 1 6 আর 1 7x, আর এখানে আসলো 5 আর 5 10 সমান সমান 45। 7x সমান সমান এই 45 এই 10 21 আসলো বিয়োগ হয়ে গেল, বা এই 7x সমান সমান হলো 35, বা x সমান সমান এই 35 কে ভাগ করে দেব আমরা 7 দিয়ে। 5 এই 7 এই 35 এর ভিতরে যাবে 5 বার, 5 7 35, অতএব x এর মান 5। তার মানে হলো পুত্রের বর্তমান বয়স, অতএব পুত্রের বয়স 5 বছর আর পিতার বয়স 6 into 5 সমান সমান 30 বছর। 30 বছর, এটা হলো আমাদের অ্যান্সার। 12 নম্বরে আছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? একেবারেই সহজ একটি গণিত। তোমরা যারা নতুন আছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো দেওয়া আছে লিজা ইস্টু শিখা সমান সমান হলো 2:3। লিজা ইস্টু শিখা 2:3। ধরি লিজার বয়স 2x বা 2x বছর, আর শিখার বয়স হবে 3x বছর। যেহেতু 2:3 দেওয়া আছে তাই আমরা 2x আর 3x ধরে নিলাম। শর্ত মতে কি বলছে, এই দুইজনের বয়সের সমষ্টি তো 30 বছর, তাই এই দুটো যোগ করে দেব। এই 2x প্লাস 3x সমান সমান হবে 30, বা 2x আর 3x মিলে 5x সমান সমান 30। এখন x এর জায়গায় x থাকলো, যেহেতু গুণ আকারে আছে 5 দিয়ে আমরা 30কে ভাগ করে দেব। এই যে 5 ছক 30, তার মানে x সমান সমান 6। এখন লিজার বয়স কত হবে? 2x দেওয়া আছে, তো লিজার বয়স 2x সমান সমান 2 into 6 সমান সমান 12 বছর। আর শিখার বয়স 3x সমান সমান 3 into 6 সমান সমান 18। দেখো 12 আর 18 মিলে 30 হয়।
অতএব অ্যান্সার 12 ও 18 বছর। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি দেখাবো 13 নম্বর। 13 নম্বরে আছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা, মোট রান সংখ্যা 58। সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? ধরি সুমনের রান সংখ্যা x, তাহলে ইমনের রান সংখ্যা কত হবে? ইমনের রান সংখ্যা হবে এই 2x - 5 হবে। 2x - 5 দ্বিগুণ অপেক্ষা 5 কম, তো এই জন্যে দ্বিগুণ মানে 2x আর -5 তো 5ই। 2x - 5। এখন এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে শর্ত মতে। এই x প্লাস 2x - 5 সমান সমান হলো 58 রান, বা এই 2x আর x মিলে 3x - 5 সমান সমান 58, সরি 58 প্লাস 5 হয়ে যাবে, 3x ওই জায়গা থাকলো। এখন এই 3x যেহেতু গুণ আকারে আছে, আমরা এটা কি করব, ভাগ করে দেব। দেখো 58 প্লাস 5 মানে 63 হয়েছে। এখন 63কে 3 দিয়ে ভাগ করলে হবে 21, অতএব x এর মান হলো 21। তাহলে সুমনের রান হলো 21। তা এবার ইমনের রান সংখ্যা বের করতে হবে। ইমনের রান সংখ্যা হলো 2x - 5 দেব আমরা, 2x - 5 দেব। 2x - 5 সমান সমান এই 2 ইন্টু 21 - 5। তাহলে 21 আমরা গুণ করব 2 এর সাথে, তাহলে 21 দুগুণে 42 মাইনাস 5, তাহলে 37 থাকে, 37। এই ইমনের রান সংখ্যা 37, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার আমরা 14 নাম্বার। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? দেখো কিভাবে করছি আমি। আবারও বলছি, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যকার দূরত্ব কত? দেখো আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। মনে করি দুই স্টেশনের দূরত্ব x কিলোমিটার। ট্রেনটি 30 কিলোমিটার যায় 60 মিনিট মানে 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা। অর্থাৎ ট্রেনটি 30 কিলোমিটার তো 60 মিনিটে গেল, x কিলোমিটার যায় এই 60x/30 মিনিট। 30 দিয়ে 60 ভাগ করলে হয় 2, আর x এর মতো x হলো 2x মিনিটে। আবার ট্রেনটি 25 কিলোমিটার যায় 60 মিনিটে, x কিলোমিটার যায় 60x/25, অর্থাৎ এই যে আমরা ভাগ করে 12/5 পেলাম। আমরা 5 দিয়ে ভাগ করলে 5 বারং 60 আর 5 পাঁচা 25, 5 পাঁচা 25, তাহলে 12x/25 মিনিট। এখন এই দুইটাকে আমরা বিয়োগ করে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত অ্যান্সার। শর্ত মতে দেখো 12x/5 বিয়োগ 2x সমান সমান 10। ওই যে 10 মিনিট বেশি লাগতো সেজন্য সমান সমান এটা 10 হবে। তাহলে 12x এটা আমরা লসাগু করে কি পাবো? 5 হবে আমাদের, 5 হবে হলো লসাগু। 5 দিয়ে 5 রে ভাগ করলে হবে 1, আর 1 এর সাথে 12x যদি গুণ করে দেয় তাহলে 12x মাইনাস এই 2 এর নিচে 1 আছে, 1 দিয়ে 5 রে ভাগ করলে হবে 5, আর 5 এর সাথে 2 গুণ করলে হবে 10, 10x, আর 10 এর মতো 10 বসে গেল। এখন 12x থেকে 10x বিয়োগ হয়ে 2x থাকলো, 2x/50 হলো। এই 5 আর 10 এর সাথে গুণ হয়ে 50 হয়ে গেল।
এখন এক্স এর মতো এক্স বসে যাবে, আর 2 যেহেতু গুণ আকার আছে ভাগ হয়ে যাবে। 50কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এক্স এর মান হবে আমাদের 25। তাহলে 2টি স্টেশনের দূরত্ব হবে হলো 25 কিলোমিটার। এটা হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। এবার আমরা 15 নম্বরটা দেখি। 15 নম্বরে আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের হলো 3 গুণ এবং পরিসীমা হলো 40 মিটার। ধরি আয়তাকার জমিটির প্রস্থ আমরা ধরে নিলাম এক্স মিটার। জমিটির প্রস্থ এক্স মিটার। জমিটির দৈর্ঘ্য হবে, জমিটির দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3 গুণ, তার মানে 3x মিটার। এরপরে আমাদের পরিসীমার সূত্র জানতে হবে। আয়তাকার জমির পরিসীমা হবে, আমরা জানি আয়তাকার জমির পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এটা সমান সমান হবে হলো 40 মিটার। শর্ত মতে এই পরিসীমাটাই সমান সমান 40 মিটার। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 40। এখন আমরা মান বসাবো। দেখো, বা এই দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য জায়গায় বসবে হলো 3x প্লাস প্রস্থ হলো x সমান সমান 40, বা এই 3x আর x মিলে 4x সমান সমান এই 40কে ভাগ করব 2 দিয়ে, যেহেতু 2 গুণ আকারে আছে, তাহলে হবে কত? 20। এখানে 4x সমান সমান 20 হবে, বা x সমান সমান 20/4 বা 4, এই 4 5 20 হবে 5। x এর মান হলো 5, x এর মান 5 দাঁড়ালো। তাহলে প্রস্থ হলো 5। প্রস্থ দেখো, অতএব প্রস্থ সমান সমান x সমান সমান 5 মিটার। আর দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হয়ে যাবে 3x সমান সমান 3 ইন্টু 5, 3 ইন্টু 5 সমান সমান 15 মিটার। 15 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হলো 5 ও 15 মিটার, বা দৈর্ঘ্য প্রস্থ মিলে 5 মিটার আর হলো 15 মিটার। বাস, এটাই হলো আমাদের অ্যান্সার।